ভূরাজনীতির দাবার বোর্ডে গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জের অবস্থান ঠিক যেন চীনের গলার কাঁটা। ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় ১৬০০ কিলোমিটার দূরে হলেও এটি সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং অতি গুরুত্বপূর্ণ মালাক্কা প্রণালীর একদম দোরগোড়ায় অবস্থিত। এই প্রণালীটি চীনের জন্য কতটা সংবেদনশীল তা বোঝা যায় একটি পরিসংখ্যানে। বেজিংয়ের অপরিশোধিত তেল আমদানির ৮০% এবং মোট বাণিজ্যের ২/৩ পরিবাহিত হয় এই রুট দিয়ে। স্বাভাবিকভাবেই $১১ বিলিয়ন এই মেগা প্রকল্পের মাধ্যমে ভারত এখানে যে বেসামরিক, সামরিক বিমানবন্দর ও গভীর সমুদ্রবন্দর নির্মাণ করছে তা মালাক্কার ওপর দিল্লির একাধিপত্য ও কড়া নজরদারির সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী ব্যবহার করে ইরান যেভাবে বিশ্ব রাজনীতির ছড়ি ঘোরায়, ভারতও গ্রেট নিকোবরকে ব্যবহার করে ভারত মহাসাগরে ঠিক একই রকম চোক পয়েন্ট সুবিধা পাওয়ার স্বপ্ন দেখছে। প্রাথমিকভাবে এই প্রকল্পকে সিঙ্গাপুর বা হংকংয়ের মতো কেবলই একটি বাণিজ্যিক হাব হিসেবে ব্র্যান্ডিং করা হলেও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাধার মুখে মোদী সরকার এখন এর জাতীয় নিরাপত্তা ও কৌশলগত দিকটিকে সামনে আনছে। নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের মতে, দ্রুত পরিবর্তনশীল ভূরাজনীতিতে ভারতের এই ভৌগোলিক অবস্থানের ফায়দা নেওয়াটা অত্যন্ত যৌক্তিক। দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার বর্তমান বিজয়াপুরমে অবস্থিত ভারতীয় সশস্ত্র বাহিনীর ত্রিসেবা যৌথ কমান্ডকে এই প্রকল্প আরও অপরাজেয় করে তুলবে। এর ফলে যুদ্ধকালীন পরিস্থিতিতে চীনকে চাপে রাখতে মালাক্কা প্রণালী অবরুদ্ধ করার একটি তাত্ত্বিক সুবিধা পাবে দিল্লি। তবে এই নৌ অবরোধের তত্ত্বকে অনেক অভিজ্ঞ সামরিক কর্মকর্তা আবার আকাশকুসুম কল্পনা বলেও উড়িয়ে দিচ্ছেন। কারণ যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিও যেখানে সংকীর্ণ জলপথের নিশ্ছিদ্র অবরোধ ধরে রাখতে হিমশিম খায়, সেখানে ভারতীয় নৌবাহিনীর পক্ষে বিশাল ভারত মহাসাগরকে সম্পূর্ণ অবরুদ্ধ করা অসম্ভব বলাই যায়। কৌশলগত এই উচ্চাকাঙ্ক্ষার উল্টোপিঠেই লুকিয়ে আছে এক ভয়াবহ মানবিক ও পরিবেশগত বিপর্যয়, যাকে বিরোধীরা বলছেন উন্নয়নের নামে ধ্বংসলীলা। এই মেগা প্রকল্পের জন্য দ্বীপের প্রায় ১৬% ভূমি ব্যবহৃত হবে, যার সিংহভাগই আবার আদিম যাযাবর উপজাতি সম্পেন ও স্থানীয় নিকোবরী সম্প্রদায়ের সংরক্ষিত বনাঞ্চল। পরিবেশবিদ ও গণহত্যা বিশেষজ্ঞদের স্পষ্ট হুঁশিয়ারি, এই প্রকল্প প্রায় ১০ লাখ গাছ কেটে ফেলবে এবং আগামী ৩ দশকে এখানে ৩.৫ লাখ মানুষের কৃত্রিম বসতি তৈরি হবে, যা দ্বীপের আদি বাসিন্দাদের জন্য এক প্রকার মৃত্যুদণ্ড বা আন্তর্জাতিক অপরাধের সমতুল্য। এছাড়া ২০০৪ সালের সুনামিতে ইন্দিরা পয়েন্টের চারপাশ যেভাবে তলিয়ে গিয়েছিল তা প্রমাণ করে সিসমিক জোন ৫ বা সর্বোচ্চ ভূমিকম্প ঝুঁকিতে থাকা এই দ্বীপে এমন ভারী অবকাঠামো নির্মাণ কতটা আত্মঘাতী হতে পারে। পরিবেশবাদীরা বলছেন, বাণিজ্যিক ফায়দা আর জাতীয় সুরক্ষার অদ্ভুত এক মারপ্যাঁচে আটকে গেছে গ্রেট নিকোবরের ভবিষ্যৎ। বেজিংকে রুখে দেওয়ার এই মহাপরিকল্পনা শেষ পর্যন্ত ভারতকে বিশ্বমঞ্চে কতটা সুবিধা দেবে তা সময়ই বলবে। তবে এর জন্য যে বিপুল প্রাকৃতিক ও উপজাতীয় ঐতিহ্যকে চিরতরে বিসর্জন দেওয়া হচ্ছে, তা আগামী দিনে ভারতের জন্য প্রতিরক্ষার চেয়ে বড় দায় হয়ে উঠবে কিনা সেটাই প্রশ্নবিদ্ধ। নাদিম মারজান, সময় সংবাদ।